তো আজকে বাড়ি থেকে তোমাদেরকে ইন্ট্রো দেওয়া হয়নি, তো ইন্ট্রোটা আমি আজকে দিচ্ছি রাস্তাতেই। আজকে আমি যাচ্ছি আরামবাগের কিছু অফবিট জায়গা দেখতে। ওখানে কিছু মন্দির আছে, প্রায় ভেঙে চুরে পড়ে আছে, কিন্তু আমাদের বহু পুরনো প্রাচীন ইতিহাসের সাক্ষী প্রমাণ তারা বহন করে চলেছে। তো সেগুলোই আজকে দেখতে যাচ্ছি। এই ধরনের অফবিট জায়গাগুলো আমার খুব ভালো লাগে। আর আমার মনে হয় এই সবাই তো রিনোন জায়গাগুলো সবাই দেখায় তার ভিডিওর মাধ্যমে, সবাই যায়, কিন্তু এই অফবিট জায়গাগুলো কেউ সেরকম একটা কেউ দেখায় না। তো আজকে যাওয়ার পথে এরকম একটা খুব সুন্দর একটা জায়গায় আমি দাঁড়িয়েছি, খুব বড় ভিড় দেখতে পাচ্ছি। তো এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের আজকে দিচ্ছি ইন্ট্রোটা। তো চলো আমার সঙ্গে, দেখতে থাকো। আর ওইখানে গিয়ে তোমাদেরকে সেসব মন্দিরগুলো দেখাবো, আর যতটা পারবো সেসব মন্দিরের ইতিহাস তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তোমাদেরকে বলবো, তোমাদেরকে জানাবো। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা তোমরা লাইক করবে, আর তার সঙ্গে নিচে কমেন্ট করে দেবে। আমি কীভাবে আসতে হবে যতটা পারবো তার ডিটেলস তোমাদের দেবো ভিডিওতে। যদি যে জায়গা থেকে ভালো লাগে তোমরাও এসে ঘুরে যাবে, দেখবে আমাদের বাংলার প্রাচীন ইতিহাসের কিছু সাক্ষী প্রমাণ। তো চলো দেখতে থাকো ট্রিপ ট্রাভেলার মোড়। অবশেষে পৌঁছালাম বালি দেওয়ানগঞ্জের দামোদর মন্দিরে। তো চলো তোমাদের দেখাই মন্দিরটা। তো বন্ধুরা, এই হচ্ছে দামোদর মন্দির। দেখো, শতাব্দী প্রাচীন, বহু প্রাচীন মন্দির। কারুকার্য দেখাই দেখো। মন্দিরের গায়ে ভগবান শ্রীনারায়ণের বিভিন্ন অবতার প্রতিচিত্র খোদাই করা আছে। শুধু ভগবান নারায়ণই নয়, এর সঙ্গে বাবা ভোলানাথ এবং মা আদিশক্তি অর্থাৎ মা পার্বতীরও কিছু চিত্র এই মন্দিরের গায়ে কিন্তু খোদাই করা আছে। এক কথায় বলা যেতে পারে বৈষ্ণব, শৈব, শাক্ত সব মিলিয়ে মিশিয়ে যেন একাকার হয়ে গেছে এই মন্দির। সেই সময়কার শিল্পীদের সুনিপুণ পারদর্শিতার প্রমাণ বহন করে চলেছে এই মন্দিরের গায়ের এই শিল্পকলাগুলি। কিছু কিছু ধ্বংস হয়ে গেলেও যেইটুকুন বর্তমান আছে তা দেখে বোঝাই যায় যে সেই সময় শিল্পীদের হাতের কাজ কত সূক্ষ্ম এবং কত সুন্দর ছিল। জানি না দেখাতে পাচ্ছি কিনা, এইখানে দেখুন লেখা আছে তৈরির সাল 1229 আর ইংলিশে হচ্ছে 1744। এই ধরনের বাংলার কত যে এরকম সুন্দর সুন্দর কারুকৃতি অবহেলায় পড়ে আছে, যার কোনো মেনটেনেন্স নেই, রক্ষণাবেক্ষণের অভাবে। তো দেখলে মন্দিরের জরাজীর্ণ অবস্থা, মেনটেনেন্স ঠিকমতো হয় না। যাই হোক, এই ধরনের কত রকম কত যে এর থেকেও সুন্দর সুন্দর কত যে শিল্প এমনভাবে হারিয়ে যাচ্ছে। তো চলো এবার আমরা আমাদের নেক্সট গন্তব্য উদ্দেশ্যে রওনা হই। চলো। তো আমাদের আগের জায়গায় তোমার দেখালাম দামোদর মন্দির। এবার হচ্ছে গিয়ে আমরা পরের যে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে শিবকুটি। তোমার শিবকুটির অবস্থা দেখাই হয়, একবার দেখে কত খারাপ লাগবে। দেখো খালি, এই দেখো রাজবাড়ি।
কথিত আছে শিব নামক একজন জমিদারের ছিল এই বাড়িটি, কিন্তু সিপাহী বিদ্রোহের সময় নীল চাষিরা বিদ্রোহ ঘোষণা করলে তিনি এই বাড়িটা পরিত্যক্ত রেখেই নিরুদ্দেশ হয়ে যান। জমিদার বাড়ির উপরের দিকে ওঠার জন্য এখনও সিঁড়িগুলি বর্তমান, পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে গেলে উপর থেকে সম্পূর্ণ বাড়িটার যে স্ট্রাকচারটা সেটা দেখতে পাওয়া যায়। তো দেখে বোঝা যায় যে এখানে জমিদার বাড়ির সামনের পরিসরটায় একটা বিশাল বড় হলঘর মতন ছিল, যার ছাদটা এখন একদমই নেই। আর উল্টো দিকের যে এন্ট্রান্স সেখানে তো পুরোই ভেঙে পড়েছে, ওখান দিয়ে আর ওঠাই যায় না। এইখানটায় একটা ছাদ ছিল, যে ছাদটা এখন আর নেই, শুধু বিমের জায়গাগুলো দেখা যাচ্ছে। আর এই জায়গাগুলো তো একদমই ছাদের কোনো অবশিষ্টাংশও নেই যে দেখে বোঝা যাবে কোনো সময় ছাদ ছিল, কিন্তু বিম দেওয়ার জায়গাগুলো দেখলে বোঝা যায় যে এখানে ছাদ ছিল। উপরের দিকে আরও উঠে যাওয়ার পরে এখানে একটা জায়গা আছে যেখানটা নিরাপত্তা কর্মী বা সুরক্ষা কর্মীদের জন্যই তৈরি দেখে অনুভব হবে, কেননা ঢোকার সময় ওই জায়গাটা দেখতে না পাওয়া গেলেও ওইখান থেকে কিন্তু সম্পূর্ণ এন্ট্রান্স এবং চারিদিকটা নজর রাখা যায়। আর এই জায়গার ছাদটা এখন সম্পূর্ণ ধসে যাওয়ায় পুরো ন্যাড়া অবস্থা। আর এইটা হলো জমিদার বাড়ির পেছন দিকের জায়গা, আর ওই হলো পুকুর। বন্ধুরা, তোমরা যারা আসবে তোমরা কিন্তু খুব সাবধানে এখান দিয়ে যাবে, জায়গা একদম নেই, খুব সাবধানে। আর এই হলো সেই যে জায়গার কথা বলছিলাম, নিরাপত্তা কর্মীদের বা সুরক্ষা কর্মীদের। এখান থেকে তারা নজরদারি চালাতে দেখে বোঝা যায়। এখান থেকে বাইরের সব কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু বাইরে থেকে এই জায়গাটা দেখতে পাওয়া যায় না। এই বাড়ির মূল আকর্ষণ হলো সুড়ঙ্গ পথ, যা দ্বারকেশ্বর নদীর ঘাটের সাথে চোরা পথে যুক্ত করত। অনুমান করা যায় এই পথ দিয়েই জমিদার পালিয়েছিলেন। এখনও সুড়ঙ্গের মুখ খোলা আছে, কিন্তু মাটি ধসে যাওয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। দুজন খুদে গাইড আমাকে সেই জায়গা নিয়ে গেছিল, তার মাধ্যমেই আমি পৌঁছতে পেরেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই একটা রাস্তা, আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু ভেতরে মাটি ধসে বন্ধ হয়ে গেছে। আরেকটা হচ্ছে এইখান দিয়ে, এখানে তো পুরো সিঁড়িপথ আছে এখনও, কিন্তু ভেতরে একটু যাওয়ার পরেই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ এবং অন্ধকার, তার সঙ্গে সাপখোপেরও ভয় আছে।
তাই আমি আর ভেতরে নামার সাহস করলাম না, ওখান থেকেই দুগ্গা দুগ্গা বলে ফেরত আসলাম। এই শিবপুরিতে এসে আমি তো প্রথমে ঢুকতে ভয় পাচ্ছিলাম, একটুখানি মানে গা ছমছমে পরিবেশ। তো দুজন ছোটো ছোটো দুটো ভাইয়ের সঙ্গে দেখা হলো। এই যে এই দুজন, এই একটা ভাই আর এই একটা ভাই। তোর নাম বল। আকাশ। তোর নাম কি? এই আকাশ আর সৌরভ ভাই আমাকে পুরো ভেতরটা পুরো নিয়ে গিয়ে ঘোরালো। তো ভিডিওতে তো তোমরা দেখতেই পাবে, কিন্তু পুরো ক্রেডিটটা কিন্তু ওদেরই, ওরাই কিন্তু পুরোটা ঘোরালো। আমি কিন্তু ভেতরে ঢুকতে রীতিমতো ভয় পাচ্ছিলাম। তো এরপরে আজকের শেষ গন্তব্যস্থল, তার উদ্দেশ্যে রওনা হব, সেটা হলো লক্ষ্মী জনার্দন মন্দির। তো চলো সেই তার উদ্দেশ্যে রওনা হই, তো সেটা দর্শন করি। তো শিবকুটি যেই জায়গাটা, ওদিকে এই যে আমার পেছনে লেখাও আছে ওখানে শিবকুটি। তো শিবকুটি যেই জায়গাটা, ঠিক তার মানে শিবকুটি পর্যন্ত যাওয়ার ঠিক আগেই মন্দির। এটা ওই এই আগের ওই দামোদর মন্দিরের মতনই অবস্থা, মানে একদম জরাজীর্ণ অবস্থা। চলো দেখো। এই শিবকুঠির লাগোয়া এই লক্ষ্মী জনার্দন মন্দিরটি লতা পাতা, অশ্বত্থ গাছ, জংলা গাছ এমনভাবে কি ঘিরে ধরেছে, দেখে মনে হয় যেন কোনো মানে পরজীবী একে আঁকড়ে ধরে এর প্রাণ শক্তি সব শুষে নিয়েছে। মন্দিরটির ভগ্নদশা হলেও এর গায়ে টেরাকোটার কাজগুলো কিন্তু খুবই মনোমুগ্ধকর। তোমরা দেখো। তো আজকে এই তিনটে আরামবাগের ভেতরে এই অফবিট যে তিনটে জায়গা আমার দেখার ছিল, এটা একটা হচ্ছে গিয়ে এই শিবকুঠি, জনার্দন মন্দির, আর আগে দেখে এসেছি দামোদর মন্দির। তিনটি বহু শতাব্দী প্রাচীন মন্দির, কিন্তু জরাজীর্ণ অবস্থা, ভগ্নপ্রায় অবস্থা। মাটিতে এত সুন্দর মানে কলাকৃতি, কিন্তু সবই মাটিতে মিশে যাচ্ছে, কালের গহ্বরে সব মিশে যাচ্ছে। যাই হোক, দেখে খারাপ লাগে। আমার তো এই বাংলার সমস্ত ইতিহাস মাটিতে মিশে যাচ্ছে। যাই হোক, দেখে নিলাম দু চোখ ভরে, অনুভব করলাম ইতিহাসটাকে। তোমরাও দেখো আমার ভিডিওর মাধ্যমে, অনুভব করো। আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, এগোচ্ছি বাড়ির দিকে, ধীরে ধীরে বাড়ির দিকে এগোই। দেখা হবে আবার পরের ভিডিওতে, আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করো, সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রিপ ট্রাভেল